হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সাত সকালেই চলে এসেছি আমার রান্নাঘরের আয়োজন নিয়ে। তো আমি এখন একটু চা খাচ্ছি। আমি ডাল সেদ্ধ, গ্যাসে ডাল সেদ্ধ বসিয়ে এসেছি, মসুর ডাল সেদ্ধ। আর ওপাশে গ্যাসটাতে আমি শুক্তো সরঞ্জামটা রেডি করেছি। আজকে শুক্তো হচ্ছে, আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল হচ্ছে, আর পাতলাই সব হবে। আর করব পমফ্রেট মাছ, নুন হলুদ মাখানো রয়েছে। এবার আমি পমফ্রেট মাছটাকে পেঁয়াজ দিয়ে হালকা, মানে কোনো মশলা ছাড়াই শুধু পেঁয়াজটাই যাবে, হালকা করে আমি ঝাল করব। আর সবার সকাল শুরু হয়ে গেছে, আমার আজকে খুব দেরি হয়ে গেছে। আমি পুরো ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি শর্টকাট করে সব দেখাবো। আমি অনেক ভোর রাত্রিতে আমার ঘুম ভেঙেছিল, প্রায় তখন বাজে 3:30। তা ঘুম আস্তে আস্তে একটু দেরিও হয়েছে। তারপর চোখটা লেগে যাওয়ার পরে আমি ঘুম থেকে উঠেছি 6:15-20 হয়ে গেছে। আর আমার তো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাচ্ছে। ওদিকে বসিয়ে এসে এখন তোমার কিছু করার নেই, কাটা কাটা সব হয়ে গেছে। এবার আমি একটু চাটা খাচ্ছি। চা খেয়ে পরবর্তী রান্নাতে আমি চলে যাব। বাঁদিকে কড়াই বসিয়ে দিয়েছি। শুক্তোটা আমি দেখাতে পারলাম না, ভিডিওটা যে হয়নি সেটা আমি খেয়াল ছিল না। আর মসুর ডালটা এই যে সোমবার দিয়ে দিচ্ছি, সেটা দুপাশেই দুটো বসিয়েছিলাম, বাঁদিকে শুক্তোটা বসিয়েছিলাম। সেই ভিডিওটা অলরেডি কীভাবে জানি সেভ হয়নি বা যে রিমুভ হয়ে গেছে জানি না। যাই হোক, ডালটা সোমবার দিয়ে ডালটা ফুটে গেছে পর নামিয়ে রাখলাম। আমি এই গ্যাসটাতে ভাত বসিয়ে দেবো বরের আন্দাজে। আর আমাদের ভাত দুপুরে হবে গরম গরম। আর এই পাশে আমি বাঁদিকে মাছগুলো করব। তো পমফ্রেট মাছের জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, খুব বেশিও না খুব কমও না। এবার পমফ্রেট মাছগুলোকে আমি ভাজবো, এক এক করে ভেজে নেব। নুন হলুদ আমি প্রায় 40-45 মিনিট আগে মেখে রেখেছিলাম। তবে নুনটা কিন্তু বেশি মাখা যাবে না, কারণ পমফ্রেট মাছ যে এমনি একটু নোনতা টাইপেরই হয়। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি রান্না করব। বেশি মশলা দেবো না। দেখে নিন, আমি একে একে মাছগুলো ভেজে নিয়েছি এবং সেই মাছ ভাজার তেলেই আমি প্রথমে দেবো পেঁয়াজ, আর দেবো কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। গরমকাল, আমি খুব একটা বেশি ঝাল করবো না, কারণ ঝাল ব্যাপারটা বেশি খেলে পরে আরও বেশি গরম লাগবে। আমি সেই জিনিসটা মাথায় রেখেছি। আর একটুখানি অল্প নুন দেবো, মাছে নুন ছিল এবং মাছটাও যেহেতু নুনটা, তাই আমি অল্প সামান্য নুন দেবো। আর দেবো হলুদ গুঁড়ো। আর এই যে পেঁয়াজগুলোকে আমি এখন ভেঙে দিচ্ছি। এই হলুদ আর নুন দিয়ে আমি পেঁয়াজটা বেশি ভাজা হবে না, নরম নরম রাখবো, কেননা তাহলে মাছের যে একটা কাই ব্যাপারটা থাকে সেই জিনিসটা হবে। এই যে অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি যে পেঁয়াজগুলোকে একটুখানি নাড়াচাড়া করে আমি জল দিয়ে এটাকে মশলা পেঁয়াজটাকে আমি একদম মিশিয়ে দেবার চেষ্টা করব নরম করে। যাই হোক, এবার এটাকে একটু ঢেকে জল দিয়ে এটাকে বারবার করে তুলে নাড়া দেবো। এবং সেই প্রসেসটাও আপনাদের, যদি আমি ভিডিওটা যদি থাকে তবে দেখাতে পারবো, আমি জানি না এটা দেখানো যাবে কি না। এই যখন পেঁয়াজটা আর লঙ্কাগুলো কিন্তু বেশি করিনি। এই যে আমি ডালটা দেখিয়ে দিলাম, ডালটা নামানোর পরে কী হয়েছে, আর শুক্তোটা নামানোর পর কী হয়েছে দেখিয়ে দিলাম। আজকে শুক্তোতে সজনে দিতে পারিনি, কেননা সজনেটা জানি কেমন হয়ে গেছে, এত অতিরিক্ত গরমে সব নষ্ট হয়ে যায়। ফ্রিজে থাকলেও জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত, এক পাশে বাঁদিকে মাছের ঝোল করছি। ঝোল না ঠিক, মানে ঝাল মাখা মাখা এরকম ব্যাপারটা আসবে। এই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে এই মশলাটাকে একদম মিশিয়ে নেব। একটু ঢাকা চাপা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু সময় কম, আজকে ভিডিও মানে প্রথমে কিছু কাঁচা জিনিসের ভিডিও তৈরি করেছিলাম, সেইগুলো সব চলে গেছে। সেগুলো আমার তাড়াহুড়ো সেটা আমি করতেও পারিনি ইচ্ছা করে, হয়তো নাহলে এরকমটা কেন হবে। মাঝে মাঝে ভিডিও অফ হয়ে যায়, সেটা আমি 2-1বার বলেওছি। কিন্তু আজকে অনেকটা অংশ চলে গেছে, মানে পুরো শুক্তো রান্না, ডাল রান্না সবটাই চলে গেছে। দেখুন, মশলাটাকে আমি এরকমভাবে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে বসিয়ে দিচ্ছি, যাতে মানে পেঁয়াজগুলো পুরো
মশলা সব কিছুর সাথে মিশে যায়, পেঁয়াজগুলো যাতে এমনি এমনি গোটা গোটা না থাকে। এবার এটাকে আমি একটু জল দিয়ে দিই বারবার করে, তাকে ভালো করে মজিয়ে নিয়ে তারপর আমি মাছটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। ধনেপাতা দিলে আর একটু ভালো লাগে। আবার অন্যরকমভাবেও পমফ্রেট মাছ রান্না করা যায়, সেটা হচ্ছে ডাঁটা বেগুন, ডাঁটা নেই ঘরে, তাই জন্য আমি এইভাবেই করলাম। বারবার করে ঢাকা তুলে নেড়ে দিচ্ছি আর জল প্রয়োজন মতো একটু জল দিচ্ছি, অল্প অল্প করে। এইভাবে আমি 3-4 বার করে কষিয়ে নেব ভালো করে। আপনারা কী কেমন আছেন? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আর রাত্রিবেলায় আমি লাইভ করছি, তাতে আসবেন। এই 9টা থেকে 9:30 মধ্যে আসছি, কারণ আমার তার আগে টিউশন থাকে। জানি সেই সময়টা অনেকেই ব্যস্ত থাকেন রাতের খাবার দাবার তৈরি করার জন্য। তো আপনার সঙ্গে থাকলে আমার একটু ভালো লাগবে। ফোনটাকে চালিয়ে দিয়ে রান্নাঘরে যেতেই পারেন, অসুবিধা হবে না। আর পরে সময় মতো নিজের সময় মতো দেখে নিতে পারেন। এই যে আরেকটা কড়াইতে আমি এলাচ নিয়ে নিয়েছি, 4টে এলাচ। আমি এটার মধ্যে সুজি করবো আজকে রুটি খাওয়ার জন্য। এখানে মাছটা দেখুন, মশলাটা ছেড়ে গেছে। আমি পরিমাণ মতন 1.5 বাটি জল দিয়ে দেবো। দুবেলার জন্যই করছি মাছের জন্য এই ঝালটা। ঝালও নয় ঝোলও নয়, যেহেতু কোনো সবজি যায়নি, তাই জন্য এটাকে ঝোল তো বলা যাবে না, আবার ঝালও বলা যাবে না, কারণ গায়ে একদম মাখা মাখা ব্যাপারটা করিনি। গরমকাল তো, তাহলে আবার একটু লঙ্কা বেশি দিতে হতো, এই ব্যাপারগুলো থাকতো, একটু পেঁয়াজ বেশি দিতে হতো। আমি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি। আর মাছ, এই যে আমি এটাকে মাছের মধ্যে এলাচগুলোকে একটুখানি নেড়ে করে নামিয়ে নিয়ে তারপর এটার মধ্যে ঘি আর সুজি দিয়ে সুজিটাকে ভেজে নেব। এই যে জলটা ফুটে এসছে, মাছের মধ্যে যে জলটা দিয়েছিলাম, এইবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে নেব। অনেক দিন বাদে আজকে স্বাদ বদল হচ্ছে আমাদের ঘরে, কারণ এই সমানেই গরমের মধ্যে রুই, কাতলা আর পাবদা এসবই চলছিল। তো আজকে আবার পমফ্রেট মাছ আমাদের মূলত রাতে বাজার হয়, তো কালকে পেয়েছে পমফ্রেট মাছ। যাই হোক, সেইটাই করছি রান্না। তো আমি তখন পড়াচ্ছিলাম, বর জিজ্ঞেস করেছিল আমাকে ফোনে যে কী কী সবজি আনতে হবে। তো আমি বলেছি, কিন্তু ডাক্তার কথা বলতে ভুলে গেছি। আর সজনেটা যে নষ্ট হয়ে গেছে সেটার কথাও মাথায় নেই। আমি স্নান সেরে এসেছি, এবার আমি চলে যাব আমার পরবর্তী কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিতে। চলে আসুন আমার ছাদে। এটা হচ্ছে 3তলার ছাদ। তো এই ছাদে আমি এখন জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়গুলো একটু মেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমারই একটা পোশাক রয়েছে, আর কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো আমি এক এক করে মেলে দেবো। তারপরে চলে যাব আমি সূর্য প্রণাম। আর ঠাকুর ঘরে আমার যেহেতু আমরা গুরু দীক্ষিত, সেই হিসেবে গুরুর নামকরণটাও করে নেব। গুরুর নাম নেওয়া যেটা হয় প্রতিদিনে, সেটাও নিয়ে নেব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। স্নান টান সেরে ঠাকুর ঘর করে সব কাজ মোটামুটি আজকে হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি। অন্যান্য দিন অনেক 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ি, সেখানে আজকে ঘুম থেকে উঠে দেখছি যে প্রায় 6:30 বাজতে চলেছে, 6:20 হয়ে গেছে। ঘড়িটা একটু ফাস্ট আছে। যাই হোক,
রান্নার ভিডিওর দিকে না গিয়ে আজকে এইভাবে একটা মানে ভিডিও করলাম অন্যরকমভাবে, যাতে আমার সময়টা কম লাগে। এবার আপনারা কিন্তু দেখে বলবেন যে এরকমভাবেই দেখতে চান কি না, তাহলে আমি দেখছি যে সময়টা অনেক বেঁচে গেছে। কারণ আমার এই সময়ের মধ্যে আমার টিফিন করা, বড় অফিসে চলে গেছে, রান্না বান্না হয়ে গেছে, ঠাকুর ঘর কাচা ধোয়া স্নান সমস্ত সেরে আমি এখন অপেক্ষা করব আমার স্টুডেন্টের জন্য। আর মাঝখানে আমি একটু ফল টল এসবগুলো খেয়ে নেব। আর আমি তো টিফিন করি ওটস দিয়ে, সেটা আমার খাওয়া হয়ে গেছে। আর ঘরে সুজি করেছি, তো সুজি দিয়ে রুটি দিয়ে শাশুড়ি মা খাবেন। আর বর আজকে ফল নিয়ে চলে গেছে আর রুটির সাথে, আর অল্প করে সুজি নিয়েছে। যাই হোক, এই ছিল আজকের আমার রোজ নামচা। কেমন লাগছে আপনাদের? আপনারা সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, এবং কী ধরনের কী জিনিস দেখতে চান, কীভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, যেটা অন্যরকম লাগবে সেটা আমাকে একটু বলবেন। হয়তো আমাকে একটু সময় লাগবে, কারণ আমি অত টেকনিক্যাল ব্যাপারটা অত বুঝি না। যেহেতু আমাকে একটু ডাক্তার বলেছেন আনন্দের মধ্যে থাকতে, তো আমি নিজের মনটাকে ভুলিয়ে রাখার জন্য আমি এইভাবে চলে এসেছি। কারণ আমি সত্যি সত্যি ভয় পাই এই ফোন, এইসব ব্যাপারগুলো আমি খুবই ভয় পাই। পরবর্তীকালে আমি বলবো আমি প্রথম কখন এই স্মার্টফোন ইউজ করি এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট কেন খোলা হয়েছিল সেটা আমি যখন লাইভ করব সেই গল্পটা বলবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সারা দিনের জন্য শুভেচ্ছা রইল। রাখছি।